আসসালামু আলাইকুম। তো রান্না করছি আজকে আমি গরুর মাংস দিয়ে আলু ঘাটি। তো এটা গরুর মাংস দিয়ে আলু ঘাটি বা যে কোনো ঘাটি আলু ঘাটি বগুড়ার বিখ্যাত। তো আমি এখানে মাংস কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি প্রেসারে। তো পেঁয়াজ, আদা, রসুন বাটা, আমি আজকে এখানে শুকনা মরিচ ব্যবহার করছি। শুকনা মরিচ আস্ত ছিল, আমি একটু ক্রাশ করে নিয়েছি। আর এখানে দিচ্ছি গরম মশলা। এরপর দিচ্ছি এখানে আমি মাংসের মশলা। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে আস্ত শুকনা মরিচটা একদম তেলে আমি নিয়েছি, নিয়ে আমি এটা ক্রাশ করে নিয়েছি। তো এখানে আমি গুঁড়া মরিচ দিলাম না, এরপরে কাঁচা মরিচ দিয়েছি। আর দিয়ে জয়ফল, জয়ত্রী গুঁড়া, আর কয়েকটা কাঁচা মরিচও ছিল সাথে। তো এটা দিয়ে আমি রান্না করবো। এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে প্রেশারটা আমি আটকে দেবো, চুলায় উঠিয়ে দেবো এখন। তো এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তো আমি আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে ছেড়ে নিয়েছিলাম। তো এখানে আমি ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি, আর এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা লাল হয়ে আসলে আমি আলু ছানাগুলোকে দিয়ে দিচ্ছি এখন। তো এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ওই প্রেসারে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে বলক চলে আসলে রেখেছি, এখানে বলক চলে এসেছে। তো আমার মনে হয়েছে একটু লবণ লাগবে, তো আমি একটু এখানে লবণও দিয়েছি। আর সেই ক্রাশ করে রাখা মরিচগুলোকে দিয়ে দিলাম। আমার ঝালটা একটু কম হয়েছে, তো আমি আর একটু চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। তো খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। তো আমি এখানে আস্ত কাঁচামরিচকে ভেঙে দিয়ে দিয়েছি। আলু ঘাটে একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। তো এখানে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।